আমি জন রেডলি, আর আমি প্রায় ৩০ বছর আগে ইসলাম গ্রহণ করেছি। আমি থাকি বেইরুটে, লেবাননের রাজধানী। সারা মিডল ইস্ট জুড়ে সাংবাদিকতার কাজ করে যাচ্ছি। আসলে আমার বাড়ি ইংল্যান্ডে, সাউথ কোস্টে, যেখানে আমার স্ত্রী সন্তানসহ স্থায়ী বাসস্থান। আমার জন্ম ও বড় হয়ে ওঠা একটা খুবই ছোট সমারসেট টাউনে, ইংল্যান্ডের গ্রামীণ এরিয়াতে, যেখানে এখনও আমার পিতামাতা ও বোন বসবাস করে। আমাদের ছিল এক খুবই রিল্যাক্সড খ্রিস্টান পরিবার। টাইম টু টাইম চার্চে যাতায়াত, মাসে ৩ থেকে ৪ বার, তবে কোনো কম্পালশন ছিল না। আমি চার্চে যেতাম কারণ আমি এক গডে বিশ্বাস করতাম। কিন্তু যত আমি বড় হতে থাকলাম, প্রশ্ন করা শুরু করলাম, বুঝে ওঠার চেষ্টা করতে থাকলাম আমার সেই খ্রিস্টান ধর্মটাকে। আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে অনেক ফাঁক থেকে যাচ্ছিল, যেগুলো আমি পূরণ করতে পারছিলাম না। ফ্যামিলির কাছে, চার্চের মিনিস্টারের কাছে জানতে চাইতাম, একটাই উত্তর, জাস্ট মেনে নাও। না কোনো প্রশ্ন, না কোনো প্রশ্ন নিয়ে আলোচনা। আমি বুঝে উঠতে পারতাম না, মেনে নিতেও পারতাম না যে যদি কোনো মানুষ কোনো একটা ধর্মে বিশ্বাস করে অথচ সেটা নিয়ে প্রশ্ন করতে পারে না, বুঝে ওঠার চেষ্টা করতেও পারে না, তাহলে কি নিশ্চয়ই সেই ধর্মে কোনো খামতি রয়েছে। আমি আশা করে যেতাম হয়তো কোনো দিন কেউ একজন আমাকে বুঝিয়ে বলবে আমার সেই খ্রিস্টান ধর্মের বেসিক পার্টসগুলো, বিশেষ করে খ্রিস্টান ধর্মের মধ্যে থাকা তৃত্ববাদের তত্ত্বটা, যে তত্ত্বটা আমি কোনোভাবেই বুঝে উঠতে পারছিলাম না, যে গডের কীভাবে 3টে অংশ থাকতে পারে, তার মধ্যে একটা পার্ট আবার মানুষ, যেটা আমার মনে হতো খ্রিস্টান ধর্মের এক ভয়ানক শিক্ষা। খ্রিস্টান ধর্মের অরিজিনাল সিন, আদি পাপ তত্ত্ব, ভাবতাম কিভাবে একটা শিশু, একটা নবজাত শিশু তার পিতামাতার আদি পাপ নিয়ে জন্মাতে পারে। জাস্ট অর্থহীন মনে হচ্ছিল। আর এই বিষয়টাই আমাকে কেউ বুঝিয়ে উঠতে পারছিল না। 20 বছর বয়সেই আমি জানতাম, আমি বিশ্বাস করতাম যে একজন গড আছেন, তবে আমার কিছু ডাউটস ছিল। তার আগে আমি কখনো ইংল্যান্ড ত্যাগ করিনি, আর বাইরের দুনিয়ারও আমি কিছু জানতাম না। তাই আমি এমনকি অন্য কোনো ধর্মের কথাও জানতাম না, একমাত্র স্কুলের একটা ব্রিফ স্টাডি ছাড়া। তো আমি এই রাস্তাতেই চলতে থাকলাম, আর অবশেষে একদিন চার্চে কনফার্মড হয়ে গেলাম। কয়েক বছর পর আমি তখন বিবিসিতে কাজ করছি একজন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হিসাবে। 6 মাসের জন্য আমি মিডল ইস্টে যাওয়ার একটা সুযোগ পেলাম, আর এটাই ছিল আমার জীবনে ঘটা সর্বপ্রথম অ্যাডভেঞ্চার। তাই 24 ঘন্টার মধ্যেই আমি আমাদের সেই ব্রডকাস্টিং হাউস ত্যাগ করলাম, আর তারপর আমাকে পৌঁছে দেওয়া হলো ওমানের সমুদ্র উপকূলের এক মরু দ্বীপে। সেই দ্বীপে ছিল একটা ছোট্ট ব্রিটিশ কমিউনিটি, বিবিসির বিভিন্ন কর্মচারী, আর তাদের সাথে কিছু RAF সদস্য, আর তারা একটা খুবই ছোট্ট অস্থায়ী চার্চ তৈরি করেছিল। আর খুব সম্ভবত প্রত্যেক রবিবার 10 থেকে 15 জন সেখানে পৌঁছাতো। তো আমি চার্চের সার্ভিসে যোগ দিলাম। এভাবেই মাত্র 4টে সপ্তাহ পার হলো। এক রবিবারে অ্যাজ ইউজুয়াল চার্চের কাজে যোগ দিলাম, আর আমরা তেলাওয়াত পাঠ করা শুরু করলাম, নাইসেস্ট ক্রিড। কিন্তু আমি বলতে পারবো না কেন আমি তা পাঠ করতে পারলাম না। আমি স্তব্ধ হয়ে গেলাম, ঘামের ঠান্ডা স্রোত বইতে থাকলো। বুঝতে পারলাম সবাই যেটা পাঠ করছে সেটা আসলে ধর্মদ্রোহিতা। তাই দ্বীপে 4টে সপ্তাহ পরেই আমি চার্চে যাওয়া বন্ধ করে দিলাম। আর এই ঘটনাটা আমার বিশ্বাসের মধ্যে এক বিশাল বড় ফাঁক সৃষ্টি করে দিল। সাডেনলি অনুভব করলাম যে যে চার্চে আমি ধর্মাচরণ করতে যেতাম, সেই চার্চটা আসলে এমন কোনো একটা চার্চ ছিল না যেখানে আমি আমার উত্তর খুঁজে পেতাম। এই চার্চটা আমার ডাউটসগুলো দূর করতে পারছিল না। তাই আমি কথা বলা শুরু করলাম আমার সেই শিফট আওয়ারের লম্বা সময়টাতে বিবিসির কাজকর্মের। আমি কথা বলা শুরু করলাম পাকিস্তানি ওমানি স্টাফদের সাথে, যারা ছিল মুসলিম। নির্দিষ্টভাবে ধর্ম নিয়ে নয়, আসলে আমি জানতে চাইতাম তাদের সংস্কৃতি, তাদের জীবন। আর ধীরে ধীরে আমাদের আলোচনাতে ধর্ম প্রবেশ করে যেত। আর অবশ্যম্ভাবীভাবে যে প্রশ্নগুলো উঠে আসতো, সেই প্রশ্নগুলো হলো, খ্রিস্টান ধর্মকে অন্তর থেকে মেনে নিতে আমার পক্ষে কেন সম্ভব হচ্ছে না, আত্মীয়বাদের সাবজেক্টটা, আর আদি পাপ, আরও বিভিন্ন প্রকারের ডাউটস আমাদের আলোচনায় উঠে আসছিল। আর আমি চমকে যেতাম, কারণ তাদের উত্তরগুলো, তাদের মধ্যে থাকা প্রত্যেক ব্যক্তি সবসময় বলতো ইসলাম এই বিষয়গুলোতে বিশ্বাস করে না,
ইসলামে তৃত্ববাদ বলে কিছুই নেই। গড কোনো গডের সন্তান নন। গড হলেন গড, জেসাস হলেন প্রফেট, মানুষ নবী। আদি পাপ, অরিজিনাল সিন বলে কোনো কিছুই ইসলামে নেই। প্রত্যেকেই নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, আর এই বিষয়টা তাদের উপরই নির্ভর করে যে কীভাবে তারা তাদের জীবনটা চালনা করবে। তাই খ্রিস্টান ধর্ম নিয়ে আমার যে সমস্ত প্রশ্নগুলো ছিল, হঠাৎ উত্তর পেয়ে গেলাম। উত্তর দিল মুসলিমরা, তাও সম্পূর্ণরূপে ভিন্ন এক দেশে। আর এটাই আমাকে দারুণভাবে কনফিউজড করে দিল। আর তখন আমি বুঝতে পারলাম না আমি কোথায় যাব। কারণ যা কিছু বিশ্বাস নিয়ে আমি বড় হয়েছি, সারা জীবন যত ডাউটস ছিল, সেসব কিছুই আমার মুখের ওপর সোজাসুজি ছুঁড়ে মারা হলো। আর আমি হঠাৎ করেই আমার প্রশ্নগুলোর উত্তর আবারও খোঁজা শুরু করলাম। তাই যে 3.5 বছর আমি ওমানে থাকলাম, আমি স্টাডির পর স্টাডি করতে থাকলাম, মানুষের সাথে কথা বলতে থাকলাম। আর তারপর ঘটনাক্রমে কয়েক বছর পর মিজোরার অলির কাছ থেকে আমি এক অদ্ভুত রিকোয়েস্ট পেলাম। যে দ্বীপটাতে আমি কাজ করছিলাম, তিনি ছিলেন সেই দ্বীপের মেয়র আর লিডার। তিনি আমাকে মাস্কাটে গিয়ে সাক্ষাৎ করতে বললেন ওমানের দ্য মিনিস্টার অফ ইসলামের সাথে, যিনি ছিলেন সরকারের একজন সিনিয়র মিনিস্টার। কয়েক সপ্তাহ পরে আমি প্লেনে চড়ে বসলাম, আর আমাকে দ্য মিনিস্টার অফ ইসলামের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো। আর তারপর আমরা দুজনে প্রায় ঘন্টাখানেক সময় ধরে জীবনের সর্বোত্তম বিষয় নিয়ে আলোচনা করলাম। আমি আমার জীবনের সমস্ত প্রশ্ন আর তার থেকে পাওয়া উত্তরগুলোকে নিয়ে আলোচনা তুলে ধরলাম। তিনি এই বিষয়টাকে নিয়ে আমার সামনে বিভিন্ন অ্যাঙ্গেলে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিলেন। আসলে তিনি আমাকে টেস্ট করছিলেন। আলোচনার একটা পর্যায়ে তিনি জানতে পারলেন যে 3.5 বছর পর আমি আবারও বাড়ি ফিরে যাচ্ছি। আর তিনি এক ইনএভিটেবল প্রশ্ন ছুড়ে দিলেন, বাড়ি ফিরে গিয়ে বিষয়টা নিয়ে ভাবলে আপনার কীরূপ অনুভূতি হবে? এই জার্নির শেষ প্রান্তে স্পিরিচুয়ালি যেখানে পৌঁছে গিয়েছেন। আর আমাকে স্বীকার করতেই হবে যে আমি তখন কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম, কারণ আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমার জার্নির পরবর্তী স্টেপটা কী। তবে সেই মুহূর্তে আমি একটা ডিসিশন নিলাম যে আমাকে এখনই শাহাদার ঘোষণা দিতে হবে। আর আমি তাই করলাম। আর কয়েক সপ্তাহ পরেই আমি ইংল্যান্ডে যাওয়ার প্লেনে চড়ে বসলাম। আর হঠাৎ করেই দেখলাম আমার সাথে কথা বলার কেউ নেই, কোনো সাপোর্ট নেই। আমি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেলাম। ওমান থেকে ফিরে এসে কয়েকটা সপ্তাহ আমি আমার পিতামাতার সাথে কাটালাম, কারণ আমি বহুদিন তাদের থেকে দূরে ছিলাম। আর মিডিল ইস্টের প্রভাবে আমার জীবনের কিছু পরিবর্তন স্পষ্টতই প্রকাশ পাচ্ছিল। আর আমি ডিসিশন নিয়েছিলাম, তাই আমি আর শুয়োরের মাংস খাচ্ছিলাম না। যদিও অনেকের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হতে পারে, আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। কিন্তু এই বিষয়টাই আমার পরিবারের সদস্যদিকে বুঝিয়ে দিয়েছিল যে আমার মধ্যে কিছু পরিবর্তিত হয়ে গিয়েছে। এমন এক পরিবর্তন যেটা তারা পছন্দ করতে পারছিল না, অ্যাকসেপ্ট করতেও পারছিল না। আমার সেই শুয়োরের মাংস না খাওয়াটা ছিল স্পষ্ট ইঙ্গিত। আপনি যত চেষ্টাই করুন না কেন যে আপনার ইসলাম গ্রহণের সাবজেক্টটাকে তাদের সামনে তুলে আনবেন, আপনার প্রচেষ্টা যত সুন্দরই হোক না কেন, তা কখনোই অ্যাকসেপ্ট করা হতো না। এই বিষয়টা নিয়ে আমার পরিবারের সাথে আলোচনা একবারও হলো না, কারণ এটা অ্যাকসেপ্টেবল ছিল না। কারণ তাদের পরিবারের একজন তাদের ট্র্যাডিশনাল খ্রিস্টান বিলিফ থেকে সরে গিয়েছে, আর আজ সে মুসলিম হয়ে গিয়েছে। আর তাই নিশ্চিতরূপেই এমন কোনো গভীর আলোচনা যেখানে কেন আমি ইসলাম গ্রহণ করলাম, আমাদের পরিবারে একবারও ঘটল না। আর এমনকি আজকের দিনেও 30 বছর পরেও আমরা এই বিষয়টা নিয়ে একবারও ডিসকাস করিনি, আর আমার মনে হয় না যে কখনো তা করব। আর এটা খুবই দুঃখের। আমি তো তাদেরকে সেটা গ্রহণ করতে বলছি না যেটা আমি নিজে গ্রহণ করেছি, কিন্তু আমি মনে করি এটা একটা খুবই সুন্দর বিষয় হতো যদি তারা আমার ইসলামটাকে বোঝার চেষ্টা করতো, কিন্তু তা কখনোই ঘটবে না। ইংল্যান্ডে একটা জব খুঁজে পাওয়া কঠিন থেকে কঠিন হতে শুরু করলো, তাই আমাকে অন্য কোথাও রোজগারের খোঁজ করা শুরু করতে হলো। সৌদি আরবিয়াতে একটা কাজের অফার পেলাম, যেটা অনেক চিন্তাভাবনা করার পর গ্রহণ করার মনস্থির করলাম। যখন আমি রিয়াদে পৌঁছালাম, আমি বেশি বেশি মুসলিমের সাথে সাক্ষাৎ করা শুরু করলাম, আর তাদের সাথে সোশ্যালাইজিং করা শুরু করলাম। আর এভাবেই ইসলামের প্রতি আমার ইন্টারেস্টটাকে পুনরায় জাগিয়ে তুলতে থাকলাম। সময়টা তখন 2002, 2003। 2003 সালে আমেরিকা ইরাক আক্রমণ করে বসল।
আর এভাবেই আমরা প্রবেশ করে গেলাম সেই সময়কালটাতে, যে সময়কালে মিডল ইস্টে বিশাল রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল। আর এই পিরিয়ডটাতে সৌদি আরবেও অস্থিরতা দেখা দিয়েছিল। 2003 সালে আমি আমি সুইসাইড বম্বিং দেখলাম এখানকার একটা ইউরোপিয়ান কম্পাউন্ডে, যেটাতে প্রায় 30 জন মানুষ মারা গিয়েছিল। তারা ছিল এমন মানুষ যাদের বেশিরভাগকেই আমি চিনতাম। আর এই ঘটনার শকটা আমাকে হিট করার আগেই, অর্থাৎ বমটা যেই বিস্ফোরিত হলো, আমি জাস্ট ঝুঁকে পড়লাম, আমি হাঁটু মুড়ে বসে পড়লাম আর প্রার্থনা করলাম। আর এটা ছিল খুবই আনইউজুয়াল ঘটনা, কারণ তখন পর্যন্ত এরূপটা আমি একবারও করিনি। আমি মসজিদে যাওয়া শুরু করলাম, আমার কর্মস্থলে এবং আমার ঘরে থাকার সময়কালেও। সেখানে আমি বসে থাকতাম, ভাবতাম আর নামাজ পড়তাম। এটাই ছিল টার্নিং পয়েন্ট। তার আগের মুহূর্ত পর্যন্ত যদিও আমি ইসলাম গ্রহণ করে নিয়েছিলাম, আমি প্র্যাকটিস করতাম না। এটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্টে পরিণত হলো। রিয়াদ থেকে আমি কুয়ালালামপুর চলে গেলাম, যেখানে আমি 1.5 বছর কাটালাম। আর তারপর আমি চলে গেলাম তেহরানে, আরও 18টা মাস সেখানে কাটিয়ে দিলাম। এই দুটো ঘটনাতেই আমার পক্ষে সম্ভব হলো ভিন্ন ভিন্ন ইসলামিক সংস্কৃতিকে দেখার। আর এই দুটো ঘটনা আমাকে সাহায্য করলো বুঝে উঠতে কোনটা আসলে ইসলাম আর কোনটা আসলে লোকাল ট্র্যাডিশন। তেহরানের পর আমি চলে গেলাম ইয়েমেন আর ইউএই। বহু মাস সেখানে অতিক্রম করার পর আমি চলে গেলাম ব্যাক টু রিয়াদ। আর এখন এটা আমার সৌভাগ্য যে আমি 3বার মক্কা ভিজিট করেছি। মক্কা যাত্রা আমার জীবনটা বদলে দিয়েছিল, তবে সেটা আধ্যাত্মিক পরিবর্তন ছিল না। আমার এই অভিজ্ঞতা আমি শেয়ার করতে চেয়েছিলাম আমার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর একমাত্র যে পন্থায় আমি তা করতে পারতাম তা হলো স্টোরি লেখা আমার সফরগুলোকে নিয়ে। আর তারপর সৌদি আরবে আরও কয়েকটা বছর কাটিয়ে আমি জর্ডনে চলে গেলাম। আর তারপর থেকে আমি প্রফেশনালি লিখে যাচ্ছিলাম, যদিও তখনও এটা ছিল পার্ট টাইম কাজ। আর এই জর্ডনে থাকাকালীন সময়টাতেই ফিলিস্তিন নিয়ে রিসার্চ করার কথা ভাবলাম। আর এই বিষয়টা নিয়ে একটা কিংবা দুটো আর্টিকেল লেখার কথা মনস্থির করলাম সংবাদপত্রগুলোর জন্য। বকর ছিল জর্ডানের ক্যাম্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য, যেটা ছিল শহরের কয়েক মাইলস আউটসাইডে। আর সেখানকার ক্যাম্পগুলোতে গিয়ে দেখলাম যে সেখানে 4টে জেনারেশন অতিক্রম করে গিয়েছে দারিদ্রতা থেকে বাঁচার কোনো আশা ছাড়াই। মানুষ হিসাবে পোটেনশিয়াল প্রকাশ করার সুযোগের কথা তো বাদই দিলাম। যতগুলো ক্যাম্প আমি ভিজিট করলাম, তাদের সবকটাই হাইলাইট করছে এই মানুষগুলোর দুঃখ আর তাদের যন্ত্রণার ভয়াবহতা। আর জাস্ট আমাদের কল্পনার বাইরে। তাই আমি বুঝে গেলাম যে আমাকে লিখতে হবে আরও আরও বেশি, তুলে ধরতে হবে এই ফিলিস্তিনি মানুষগুলোর অবস্থা, তাদের যন্ত্রণার প্রতি পৃথিবীর মানুষের অ্যাটেনশন ড্র করতে হবে। যদি পৃথিবীর মানুষ কথা বুঝে না ওঠে, তাহলে সেই 4.7 মিলিয়ন মানুষ যারা সিরিয়া, জর্ডন, লেবাননের ক্যাম্পগুলোতে পড়ে আছে, তাদের জীবনের অবস্থার কোনো রূপ পরিবর্তন হবে না। এমন বহু বিষয় ছিল যেগুলো আমার জীবনকে বদলে দিয়েছিল। অবভিয়াসলি বিবাহ আমার জীবনে একটা মেজর ইম্প্যাক্ট ফেলেছিল, কিন্তু একই সাথে ইসলাম আমাকে উল্লেখযোগ্যভাবে পাল্টে দিয়েছিল। এমন একটা সময় ছিল যখন আমি আনন্দ চিত্তে কর্পোরেট ম্যাটারের উপরে উঠে যেতে পারতাম। বড় গাড়ি, হাই স্যালারি, এগুলো আর আমার কাছে কোনো গুরুত্ব রাখে না। যেটা ইম্পর্ট্যান্ট তা হলো মানুষ, হিউম্যানিটি, আর তার সাথে আছে জীবনের আধ্যাত্মিক দিকটা। আমার কাছে ধর্ম হলো একটা ব্যক্তিগত বিষয়। আমি ইসলাম নিয়ে কথা বলি, কিন্তু জোর করি না। আর মূলত যে কারণে এই বিষয়টাতে আমি জোর খাটাই না তা হলো সমস্ত ধর্মেই কিছু কিছু মানুষ থাকে যারা তাদের ধর্মকে জঘন্য পন্থায় কাজে লাগিয়ে নেয়, আর আমি কোনোভাবেই তাদের কোনো অংশ হতে চাই না। আর দুঃখের বিষয় হলো ইসলামকে মিসরিপ্রেজেন্ট করা হয়েছে, আর তা করেছে ওয়েস্টের কত শত না মানুষ। আর তাই আমি ইউজ করছি
জার্নালিজমকে শুধুমাত্র ফিলিস্তিনি মানুষদের কাহিনী বর্ণনা করার জন্য নয়, বরং একই সাথে ইসলামের সত্য বার্তাটা তুলে ধরতে। ইটস অ্যাবাউট পিস, ইটস অ্যাবাউট হিউম্যানিটি। আর একই সাথে তা মানুষের পাশাপাশি বসবাস করার বোঝাপড়া। আর আমি যদি এই বিষয়টা অর্জন করতে পারি, এর অল্প কিছুটা হলেও, তাহলে আমার মনে হয় আমি বলতে পারবো আমার জীবন সফল হয়ে গিয়েছে।